বয়েল সূত্রে লেখচিত্রে আগে ভিডিওতে পেয়েছি না, এই সমীকরণটা পেয়েছি, এই লেখচিত্রটা পাওয়া গেছে। এইরকম সমপরাবৃত্ত এটা পি বনাম ভি লেখচিত্র। আরেকটা টাইপের লেখচিত্র পাওয়া যাবে এক্ষেত্রে, পিভি বনাম ভি আর পিভি বনাম টি। এক্ষেত্রে এই অনুভূমিক অক্ষটার সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে, কিন্তু এখানে ডট 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 ডট, তার মানে যে এক্ষেত্রে কিন্তু ভি জিরো, এই জায়গাটায় এখানে পি জিরো। তাহলে পি জিরো বা ভি জিরোর ক্ষেত্রে কিন্তু বয়েল সূত্র প্রযোজ্য নয়, বা ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় গ্যাস তরলে হয়ে যায়, ওটা পরে বলছি। যার কারণে এই দুটো সমান্তরাল অনুভূমিক অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। এখন আগের এই যে এইটার একটা সিদ্ধান্ত নেই, যে প্রশ্নে বলা হয় যে জলের হয়তো এরকম জায়গায় জল আছে, তাহলে জলের তলায় যে বুদবুদ থাকে এরকম বাবেলস, সেটা যদি উপরের দিকে উঠে, নিচের থেকে উপরের দিকে ওঠে, তাহলে কি হবে, এর আকার কি পরিবর্তন হবে বা আয়তনের কি পরিবর্তন হবে। তো এই বয়েল সূত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করা যায় কিরকম ভাবে না, দেখি যে এইখানে যে বাবেলসটা আছে, হয়তো যদি জলটা এইরকম আছে, তাহলে এর এই অংশটাই, এই এত অংশ বা এত পরিমাণ জল ওকে কি করছে, চাপ দিচ্ছে। কাজে তিলে 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 বা ধাপে ধাপে যদি উপরের দিকে উঠে, তাহলে কি হয় না, চাপটা হয়তো মনে করো এই বাবেলসটাই এইখানে, তাহলে এইটুকু তরলটাই যতটা চাপ দেবে, এই পুরোটাই তার থেকে বেশি দেবে, অবশ্যই বেশি দেবে। যার কারণে কি হয়, যে চাপ হ্রাস পেলে পরে এই যে এই বাবেলসটার আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। হয়তো তলাদেশে যদি থাকে, তাহলে হয়তো বুদবুদেটা বা বাবেলসটা কি হয় না, ছোট্ট থাকে, তিলে 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 উপর দিকে যত উঠে চাপটা হ্রাস হয়, ফলে কি হয় না, ওই বাবেলসটার আয়তনটা বাড়তে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে না, মনে করো হয়তো তোমাকে হয়তো 5-6 জন মিলে উপর থেকে চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে উপর থেকে, তাহলে তুমি হয়তো মাটিতে শুয়ে আছো, তুমি উঠতে পারছো না। উঠবে কখন না, যখনই হয়তো 4-5 জনের, হয়তো 4 জন হলো, 3 জন হলো, 1 জন হলো, এরকম ধীরে ধীরে একটা সময় যখন কেউই থাকবে না, তখন তুমি একদম সোজা উঠে দাঁড়াতে পারবে। না হলে কিন্তু এরকম কন্ডিশনে তুমি থাকবে। যদি তোমাকে চাপ দেওয়া হয়, হয়তো 5-6 জন মিলে যদি তোমাকে চাপ দেয়, তাহলে সেই রকমই ভাবে এটাকে ব্যাখ্যা করা যায় যে বাবেলসটাকে, এই বাবেলসটা কি হয় না, এইটুকু অংশটাই ওকে চাপ দেয়, যত উপর দিকে ওঠে ওর চাপটা হ্রাস পেতে থাকে, ফলে কি হয়, আয়তনটা বাড়ে। এরকম ভাবে এটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এরপর এইরকম চলতে চলতে 125 বছর পার হওয়ার পর, 125 বছর, তাহলে বয়েল 1662 সালে একটা সূত্রটি দিয়েছিলেন। এর 125 বছর পর, কত, 125 বছর পর মানে 1787 সালে বিজ্ঞানী চার্লস উনি কি করলেন না, একটা পাত্রে, হয়তো এইরকম পাত্রতে কোনো একটা ঢাকনা দেওয়া আছে, এখানে গ্যাস দিলেন।
তো উনি বলছেন যে বয়েলসে তো যা বলার বলে চলে গেছেন। উনি দেখলেন চার্লস বিজ্ঞানী চার্লস কি করলেন না, এইটাকে চাপ আর ভর এই দুটোকে স্থির রাখলেন। পাত্রটাতে চাপ আর ভর দুটোকেই স্থির রাখলেন। আর এই দিক থেকে হয়তো আগুনের শিখা দিতে বা আগুন দিলেন। ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এইটুকু গ্যাসটার প্রথমে গ্যাসটার যা উষ্ণতা ছিল, তাতে যা আয়তন ছিল, যে এটা মানে ব্যাপারটা হচ্ছে যে উষ্ণতাটা বাড়ানো হচ্ছে, ফলে কি হচ্ছে না, এই ঢাকনাটা উপর দিকে সরে আসছে। ফলে কি হচ্ছে না, এই যে এই গ্যাসটার আয়তনটা বাড়ছে। তিনি এই চাপ আর ভরটাকে একদম স্থির রেখেছেন, এটার কোনো আনচেঞ্জ মানে কোনো পরিবর্তন করেননি। তো সেই থেকে তিনি দেখলেন যে হয়তো এটা যদি 0 ডিগ্রিতে যা আছে এই গ্যাসটা 0 ডিগ্রিতে, তো 1 ডিগ্রি যদি টেম্পারেচার বাড়ান, 1 ডিগ্রি টেম্পারেচার, তাহলে এই যে এইটুকু গ্যাসটা 273 ভাগের 1 ভাগ গ্যাস বাড়ে, মানে আয়তনটা বাড়লো। যে এটাকে যদি 273 ভাগ করা হয়, তাহলে তার 1 ভাগ কিন্তু বাড়লো। আর আগে আছে 200, আগে যা আছে তাই যদি আগে V0 হয়, তাহলে V0 ইন্টু 1/273 মতলব V0/273, বা এখন টোটালটা যদি করি তাহলে V0 প্লাস V0/273, V0 ইন্টু 1 প্লাস 1/273, এই এতটা এখন বর্তমানে হলো গ্যাসটা পুরোটা, যে যতটা বেড়েছে কত না, যে আয়তনটা ছিল প্রথমে তার 273 ভাগের 1 ভাগ বেড়েছে। আবার দেখলেন যে এটাকে স্থিরে রেখেছেন, টেম্পারেচারটা যদি 1 ডিগ্রি ঘটিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু এই যে 273 ভাগ করার পর 1 অংশ দেখছেন যে কমে গেছে। এইরকম করতে করতে তিনি ওই 1787 সালে একটি সূত্রের রূপ দেন। সূত্রে কি বলেছেন না, এটার থেকেই সিদ্ধান্তে এসেছেন, চাপ এবং ভর দুটোকেই স্থির রেখেছেন। না কোনো নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি, কোনো নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273
এত অংশ আয়তন থাকে, তার আয়তনের বা সেই আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটে। তাহলে যে আয়তন থাকে, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় যদি আচ্ছা করি, তাহলে মনে করি ব্যাখ্যা যদি ধরি, ব্যাখ্যা কিভাবে ব্যাখ্যা করা যায়, মনে করি 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট চাপ ও ভরের কোনো গ্যাসের আয়তন V0 হয়, তাহলে বয়েল সূত্র অনুযায়ী যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে আয়তন একে মানে 1/273 এত অংশ বাড়ছে। তাহলে আয়তন বৃদ্ধি পায়, V0 ইন্টু 1/273 মানে V0 বাই এত অংশ। তাহলে এখন বেড়ে তো ওইখানেই আছে, কাজেই মোট আয়তন কত? মোট আয়তন V0 প্লাস V0 বাই 273 সমান V0 কমন নিলে পরে 1 প্লাস 1/273 এত একক, ঘন একক। তাহলে এই আয়তনটা বাড়ছে। অনুরূপভাবে যদি 2 ডিগ্রি উষ্ণতা বাড়াই, তাহলে আয়তন হচ্ছে 1 ডিগ্রির জন্য এত অংশ প্লাস আবার এত অংশ, মানে 2/273 এত অংশ। কোন না আগে মানে পূর্বের আয়তনে, মানে V0 ইন্টু 2/273 অর্থাৎ 2V0/273 এত অংশ। মোট আয়তন এক্ষেত্রেও কত? মোট আয়তন এক্ষেত্রে যদি মোট আয়তন V1 ধরি, তাহলে V1 সমান এইটা, যে V1 সমান V0 1 প্লাস 1/273 এতটা। তাহলে মোট আয়তন V2, যেহেতু 2 ডিগ্রির জন্য V2 সমান V0 প্লাস 2V0/273 না V0 1 প্লাস 2/273 এইটুকু। এইরকম ভাবে যদি চলতে চলতে টি ডিগ্রি উষ্ণতা বাড়ানো হয়, কোনো কোনো বইয়ে টি ডিগ্রিও আছে, কোনো কোনো বই আবার থিটাও দেওয়া আছে, থিটা ডিগ্রি। আচ্ছা, উষ্ণতা বাড়ানো হলে কি হবে না, এরকম করে
টি টাইমস, মোট কথা T/273 এত অংশ কমবে। এত অংশ কার কমবে না এই V0 ইন্টু T/273, তো V0 T/273। যদি মোট আয়তনটা VT হয়, তাহলে যেহেতু V0টা পূর্বের আয়তন, সেই পূর্বের আয়তনের এত অংশ, তাহলে V0 প্লাস V0 ইন্টু T/273, V0 কমন নিলে পরে 1 প্লাস T/273 এত আয়তন বাড়ছে। এখন দেখতেই পাচ্ছি যে এখানে 2 ডিগ্রি হলে এখানেও 2, 3 ডিগ্রি হলে এখানেও 3, 1 ডিগ্রি হলে 1, T ডিগ্রি হলে এখানেও T। এরকম ভাবেও যদি অঙ্কে পড়ে তাহলে কিন্তু করা যায়। এরকম ফর্মুলা দিয়ে যে VT সমান V0 1 প্লাস T/273, এটা দিয়েও ঘন একক, এই ফর্মুলা দিয়ে বার করা যায়। আবার যদি কমানো হয়, যে 1 ডিগ্রি উষ্ণতা কমানো হয়, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা কমানো হয়, ফলে কি হবে না এত অংশ কমবে। কার কমবে না এইটা ইন্টু ওই মূল বা ওই গ্যাসটা প্রথমে যেটা নেওয়া হয়েছে V0/273 এত অংশ। সেক্ষেত্রে মোট আয়তন কত, যে -1, যেহেতু 1 ডিগ্রি কমাচ্ছি কাজেই -1 যদি নিই মোট আয়তন, সেক্ষেত্রে হবে না V0 প্লাস মাইনাস তাহলে এত অংশ আয়তন কমবে। তাহলে V0 মাইনাস V0/273, এখান থেকে V0 1 মাইনাস 1/273 আয়তন হচ্ছে এইরকম। সেম যদি -2 ডিগ্রি কমানো হয়, বা এখানে 1 ডিগ্রি যদি 2 ডিগ্রি কমানো হয়, তাহলেও সেটা যদি মোট আয়তনটা V-2 নেওয়া হয়, তাহলে V0 ইন্টু -2 মানে মাইনাস, একবার এত অংশ কমছে, আবার একবার মানে -2/273 এত অংশ কমছে। কার না এই V0, অতএব 2V0/273, V0 কমন নিলে পরে 1 মাইনাস 2/273, এটা হচ্ছে আয়তন। অনুরূপভাবে যদি মাইনাস বা T ডিগ্রি কমানো হয়, T ডিগ্রি উষ্ণতা কমানো হয়, তাহলে আয়তন যদি V-T হয় মোট আয়তন, তাহলে V0 মাইনাস ওই T ইন্টু V0/273 সমান V0 কমন নিলে 1 মাইনাস T/273। তাহলে এই ফর্মুলাটার থেকেও অঙ্ক করা যাবে, যে এই বয়েল সূত্রের অঙ্ক করা যাবে। যদি টেম্পারেচার কমে তাহলে এখানে মাইনাস, বাড়লে প্লাস। এখন এটা থেকে একটু কাজ করি।
ভি মাইনাস টি V0 1 মাইনাস টি বাই 273। টি যদি মাইনাস 273 ডিগ্রি হয়, মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমানো হয়, সেক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে ভি মাইনাস 273 সমান V0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273 ক্যান্সেল, তো V0 1 মাইনাস 1, V0 ইন্টু 0 0। তাহলে এই যে এটার থেকে আমরা এই সিদ্ধান্ত থেকে আসতেই পারি যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের, যে কোনো গ্যাসের আয়তন 0 হয়। যদিও বাস্তবে এত নিচের উষ্ণতা এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি, বা কোনো গ্যাসকে টেম্পারেচার, গ্যাসের হয়তো কোনো একটা পাত্রে নিয়ে পরে গ্যাসের টেম্পারেচার ঘটানো হয় বা কমানো হয়, তাহলে মাইনাস 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি তরলে পরিণত হবে মাইনাস 160 ডিগ্রি উষ্ণতায়, বা মাইনাস 256 ডিগ্রি ফারেনহাইটে ফারেনহাইট স্কেলও এই সেম। এবার কেলভিন স্কেল কি হবে সেটা করতে পারো। তাহলে মাইনাস 160 ডিগ্রি উষ্ণতায় যে কোনো গ্যাস তরলে পরিণত হয়, কাজেই মাইনাস 273 ডিগ্রি উষ্ণতায় পৌঁছাতে পারে না, এখনো পর্যন্ত সেরকম কোনো বার হয়নি, যেহেতু মাইনাস 160 ডিগ্রি উষ্ণতা পৌঁছতে গ্যাসটি তরলে পরিণত হয়। যেহেতু কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের তিনটে তো অবস্থা, তাহলে এই হচ্ছে এইরকম একটা ছক করতেই পারি না, কঠিন থেকে তাপ বর্জন যদি করি বা তাপ কমানো হয়, তাপ বাড়ানো হয়, তাহলে তাপ বাড়ানো হলে পরে তাপ বাড়ানো এটাও তাপ বাড়ানো, আর তাপ কমানো গ্যাসীয় থেকে তাপ কমালে তরলে পরিণত হবে, তরল থেকে তাপ কমালে কঠিনে পরিণত হবে, কঠিনকে আবার তাপ দিলে তরলকে আবার তাপ দিলে গ্যাসীয়। কাজেই এই গ্যাসীয় পদার্থ থেকে মাইনাস 160 ডিগ্রি বা 160 ডিগ্রি তাপমাত্রা যদি কমানো হয় বা মাইনাস 160 ডিগ্রি টেম্পারেচারে, ওই গ্যাসটি কিন্তু লিকুইডে পরিণত হবে। আচ্ছা, যেহেতু বিজ্ঞানী চার্লস চাপ ও ভরকে স্থির রেখেছেন, এর কোনো পরিবর্তন করেননি, কাজেই এক্ষেত্রে বলতেই পারি না চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর। আচ্ছা, লেখচিত্র না, এইরকম ভাবে যদি এটা আয়তন নিই আর এটাকে টি ডিগ্রি স্কেলে, তাহলে এইরকম একটা মাইনাস 273 ডিগ্রি, এটা 0 ডিগ্রি,
করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এদিকে বাড়ছে, এদিকে -1 -2 এরকম ডট ডট করে। তো -273 ডিগ্রি উষ্ণতায় ভিটা 0, যেহেতু 0 আয়তন 0 বা P0 চাপ 0, এক্ষেত্রে সূত্রগুলি প্রযোজ্য নয়, যার কারণে এখান থেকে 2 ডাইমেনশনে এখান থেকে সোজাটা সরলরেখা টানা হয়। আচ্ছা, না এটার মানে কি না, এক্ষেত্রে এই যে এইরকম বাড়ছে, মানে এটাও বাড়ছে, উষ্ণতা বাড়লে আয়তনও বাড়ছে, উষ্ণতা কমলে আয়তনও কমছে। এইখানে যদি আয়তন যা হবে, টেম্পারেচার যা হবে, এদিকে যদি আসি তাহলে এক্ষেত্রে কিন্তু কম হবে, আয়তনও কম হবে, টেম্পারেচারও কম হবে। এদিকে আবার যত বাড়বে আয়তনও বাড়বে, টেম্পারেচারও বা তাপমাত্রা বাড়বে। এরপর তাহলে না কেলভিন স্কেলে প্রকাশ, যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটার সাথে ডিগ্রি সেন্টিগ্রেড এই যে এটার সাথে কেলভিন স্কেলে একটা তুলনামূলক আলোচনা করা যায় না। এরকম যদি দুটো স্কেল নেওয়া হয়, দুটো স্কেল, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে V0 মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এখানে যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সেন্টিগ্রেড স্কেল, সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, এইটাকে যদি 0 নিই, 0K, তাহলে এটা একটা সময় এরকম এরকম পৌঁছতে পৌঁছতে একটা জায়গায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এক্ষেত্রে এরকম পৌঁছতে 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 কি হবে না 273K, এখানে যদি এখানে 1 ডিগ্রি হয় তাহলে হবে এক্ষেত্রে 274K, এরকম করতে করতে যদি 274K মানে 273 + 1 T ডিগ্রি যদি হয়, তাহলে 273 + T ডিগ্রি এক্ষেত্রে হবে। অনেক বইয়ে থিটা থাকে, থিটাও লিখতে পারো। তাহলে এই কেলভিন স্কেলকে যদি টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টি সমান আমরা লিখতেই পারি না 273 + T ডিগ্রি সি। স্মল টিকে সেলসিয়াস স্কেলে, ক্যাপিটাল টি কেলভিন স্কেলে প্রকাশ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি না যে এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিনের সাথে কম্পেয়ার করলে কেলভিন স্কেলটা এইরকম ভাবে পাওয়া যায়, বা এটা ফর্মুলা রকম লিখতেই পারি যে 30 ডিগ্রি সি বা 30 ডিগ্রি সেলসিয়াস স্কেলে হলে কেলভিন স্কেলে হবে 273 + 30 = 303K। হয়তো অনেক সময় প্রশ্নে হয়তো ঠকাবার জন্য হয়তো বলে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উষ্ণতা, মানে বেশি গরম, কোন একটা হয়তো লোহার দণ্ডকে যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপ দেওয়া হয়, তাপমাত্রা প্রয়োগ করা হয়, আর 300K তাপ প্রয়োগ করা হয়, তাহলে কোনটি বেশি? হয়তো দুটি লোহার দণ্ড আছে, তাহলে এটাতে 300K তাপ, এটা 30 ডিগ্রি সি, তাহলে এটার থেকে আমরা বলতেই পারি যে এটা অপেক্ষাকৃত বেশি উষ্ণ, এখানে যেহেতু 303K আর এখানে 300K, এটাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে পরে। আচ্ছা, তাহলে যদি -160 ডিগ্রি উষ্ণতায় তরলটা, মানে গ্যাস
তরলে রূপান্তরিত হই, তাহলে কেলভিন স্কেলে কত হবে? না, কেলভিন স্কেলে হবে 273 মাইনাস 160 ডিগ্রি। তাহলে কত হবে? না 130 কেলভিন, হ্যাঁ 113 কেলভিন উষ্ণতায় হয়তো গ্যাস তরলে পরিণত হবে। তাহলে এই কেলভিন স্কেলের সাহায্যে যদি এই চার্লসের সূত্রের লেখচিত্রটা নিই, তাহলে এই রকম রূপ দেবে, যেটা টি কেলভিন স্কেল, এটা ভি আয়তন। তাহলে এখানে জিরো জিরো, তো যেহেতু বললাম যে জিরো ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না, কাজেই এরকম একটা যে তাপমাত্রা বাড়লে পরে আয়তন বাড়বে, মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে।